অবশেষে পাওয়া গেছে শাহবাগী। ও সরি, দুঃখিত দুঃখিত, শাহবাগী। রাতের আধারে তারা, গভীর রাতের আধারে, রাতের 1টা বাজে ওরা মজা মস্কা মারার জন্য গেছে। তাই সাংবাদিকরা তাদেরকে দেখে ফেলছে। দেখার পরে তাদেরকে ইন্টারভিউ নিতে চাচ্ছে, তারা শুধু দৌড়াচ্ছে। এই যে শাহবাগী গুলা, এরা দিন হইলে আন্দোলন করে, রাত হলে গাঁজা মদ খাইয়া ছিটতে হতে থাকে। এরা বলে নারীর আবার অধিকারের জন্য আন্দোলন করে, নিজেকে নিজে বেশ্যা বলে। যারা বেশ্যা তাদেরকে আবার দেশ কিভাবে সাপোর্ট করে, মানুষ কিভাবে সাপোর্ট করে? আর তাদের পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই যে পুরুষগুলো দেখতে পাচ্ছেন, এগুলা আসলে কিছু লোক আছে না যে পাওয়া খাওয়ার ধান্দা। তো এই শাহবাগী না, সরি শাহবাগী, দুঃখিত। আসলে এই শাহবাগী গুলা এদের ফ্রিতে এদের মজাগুলো ওরা নিচ্ছে। কেননা যে প্রকৃত নারী সে কখনো সে শাহবাগীদের মতো হতে চাইবে না। আর যে যার ভিতর ন্যূনতম আখেরাত নিয়ে চিন্তা আছে, সেই নারী কখনো কখনো সে চাইবে না যে তার, সে কখনো চাইবে না তার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আর শাহবাগীদের মতো হোক। কেননা শাহবাগীরা সবসময় স্বাধীনতার নামে নারীদেরকে নষ্ট হিসাবে পরিচিতি দেয়। এমনকি একটা নারীর যে তারা যে প্রস্টিটিউটদের অধিকারের কথা বলেছে, আসলে এটা অধিকার না। প্রস্টিটিউটদেরকে এটা আইনগতভাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা যে ইয়েটা করতেছে। কেননা এভাবে যদি করে তাহলে দেশে আর নারীর প্রতি পুরুষদের ভালোবাসা থাকবে না। কেন ঘরের স্ত্রী যদি, আমি যেখানে 5 লাখ টাকা দিয়ে বিয়ে করবো, সে জায়গায় 500 টাকা কাম সারে যাবে, তার ওই বেচারা কেন বিয়ে করবে? 5-10 লাখ টাকা দিয়ে কেন কাবিন নামা দিয়ে বিয়ে করবে? সে 500 টাকা দিয়ে কাম হয়ে যাবে। তাই এসব যে শাহবাগী গুলো আছে, তাদের প্রতি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া দরকার। আর যে হিজলাদের বিষয়, যারা জন্ম থেকে হিজলা বা তৃতীয় লিঙ্গ, এদেরকে স্বীকৃতি দেওয়া যায়, তাদেরকে সম্মান করা যায়। আর যেগুলা নিজে নিজে ছেলেতে হিজলা হয়েছে, অগরে আইনগতভাবে ব্যবস্থা নিয়ে ওদের শাস্তি নেওয়া দরকার। কেননা এরা সমাজ নষ্ট করতেছে, পরিবেশ নষ্ট করতেছে।